ভোরের জন্মদিনে সবাই আনন্দে মেতে উঠলেও কমলিনীর মনে জমে থাকা ক্ষোভ এবার ফেটে পড়তে চলেছে। ভোর মজা করে বলে, বৌদি, স্বতন্ত্রদা তোমার সামনে একটু চাপে থাকে, মানুষটাকে একটু ছেড়ে দাও না। এই কথায় কমলিনীর দুঃখে শুয়ে পড়ে, আর স্বতন্ত্রও অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু জন্মদিনের আসরে কমলিনী কি এবার ভোরকে সামনে সামনে উচিত শিক্ষা দেবে? অন্যদিকে রাস্তায় হঠাৎ মিঠির সঙ্গে দেখা হয় কৃষাণুর। কৃষাণু জানায় সে বিদেশে চলে যাচ্ছে। মিঠি অবাক হয়ে বলে, এটা তো ভালো খবর। কৃষাণু উত্তর দেয়, না মিঠি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। তোমার সঙ্গে যা করেছি তার জন্যে সবসময় নিজেকে দোষী মনে হয়, তাই এই শহর ছেড়ে যাচ্ছি। মিঠি তখন বলে, যাচ্ছ যখন বিয়েটা করে যেতে পারতে। কৃষাণু হেসে বলে, চেয়েছিলাম, কিন্তু সেই বৌভাত অনুষ্ঠানে বর ছিল, বউ ছিল না। মিঠি দ্বিধায় পড়ে যায়, সে কি কৃষাণুকে দ্বিতীয়বার একটা সুযোগ দেবে? এদিকে বাড়িতে নতুন খবর, মিঠি কলেজে চাকরি পেয়েছে, ৬৫,০০০ টাকা বেতনে। সবাই খুশি হলেও বর্ষা মজা করে বলে, তোমার আর কি? স্বতন্ত্র ধমক দিয়ে চুপ করায়। কমলিনী তখন মিঠিকে সাপোর্ট করে, আর মিঠি হেসে বলে, আমি ওর কথা ইগনোর করা শুরু করেছি। শেষে মিঠি আপন মনে ভাবে, আমি এখনও কৃষাণুকে ভালোবাসি, কিন্তু যদি দ্বিতীয়বারও আঘাত দেয় সেটা আমি সহ্য করতে পারব না। তো বন্ধুরা, এবার বড় প্রশ্ন, ভোরের জন্মদিনে কমলিনী কি মুখ বুজে সব সহ্য করবে, নাকি স্বতন্ত্রর সামনে ভোরকে উচিত শিক্ষা দেবে? আর মিঠির কি উচিত হবে কৃষাণুকে দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়া? আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।